হরে কৃষ্ণ, হরি বল, রাধে রাধে। ওয়েলকাম টু রিলিজন অফ সনাতন চ্যানেল। তো কথা হচ্ছে, আজকে আমি আপনাদের সাথে যে বিষয়টি শেয়ার করব সেটা হচ্ছে যে কি, সেটা হচ্ছে বুঝতে পারতেছেন যে হিন্দু ধর্ম শিক্ষা নবম শ্রেণী, অর্থাৎ নবম শ্রেণী যে পাঠ্য বইয়ে যে হিন্দু ধর্ম বইটা রয়েছে সেই বইয়ের উপরে আমি ক্লাস দেব। ক্লাস মানে কয়েকটা বিষয় টপিকস নিয়ে আলোচনা করবো। এখানে কি বিষয় নিয়ে আলোচনা করা হয়েছে না হয়েছে, একটা টিউশনির মতো আর কি, টিউশনের মতো। তো কথা হচ্ছে, প্রথম অবস্থায় আমি আজকের এই ভিডিওতে আমি শেয়ার করব যে আসলে কয়টা অধ্যায় রয়েছে, কয়টা পরিচ্ছেদ রয়েছে এবং কিভাবে কোন কোন বিষয়গুলো নিয়ে এখানে আলোচনা করা হয়েছে এই ধর্মীয় বইয়ে। আপনারা যদি মাত্র 5 থেকে 7 মিনিট সময় দেন, আপনি এই যে ধর্মীয় বই সম্পর্কে পুরোটাই একটু হলো নলেজ পেয়ে যাবেন, যে আসলে আমরা এই ধর্মীয় বইটা পড়ে কি কি শিখতে পারবো আর পারবো না। তো শুরু করা যাক। তো প্রথমেই আমি যদি দেখাই যে আসলে এখানে অধ্যায় রয়েছে কয়টা। হিন্দু ধর্ম শিক্ষা বই, এবং এখানে আমরা যদি দেখি যে সূচিপত্র, এই যে সূচিপত্রতে যদি আমরা দেখি, এখানে দেখা যাচ্ছে যে প্রথম অধ্যায় মানে মোট 3টা অধ্যায়। কয়টা অধ্যায়? 3টা অধ্যায়, এবং প্রত্যেকটা অধ্যায়ে 2টা একটা করে পরিচ্ছেদ রয়েছে। যদি প্রথম অধ্যায় আমরা দেখি, প্রথম অধ্যায় প্রথম পরিচ্ছেদে লেখা আছে হিন্দু ধর্মের উদ্ভব এবং ক্রমবিকাশ, অর্থাৎ এই যে সনাতন ধর্ম। আসলে এখানে যে হিন্দু ধর্ম লিখেছে এটা আসলে ভুল লিখছে। আমাদের আসলে লেখা উচিত ছিল সনাতন ধর্ম শিক্ষা, সনাতন ধর্ম শিক্ষা। আসলে হিন্দু বলতে কোনো ওয়ার্ড নেই বা শব্দ নেই, হিন্দু একটা জাতির নাম বোঝাচ্ছে, কিন্তু ধর্ম বলতে প্রকৃত ধর্ম আমাদের সনাতন, ঠিক আছে। তারপরে প্রথম পরিস্থিতি হিন্দু ধর্মের উদ্ভব ও ক্রমবিকাশ। তারপরে দ্বিতীয় অধ্যায় রামায়ণের কথা। রামায়ণ বলতে ত্রেতা যুগে, সত্য ত্রেতা যুগে যে রাম এসেছিল সেই রামায়ণের কথা রয়েছে। তারপরে হচ্ছে তৃতীয় পরিচ্ছেদে হচ্ছে যোগ সাধনা, অর্থাৎ কিভাবে যোগ সাধনা করতে হয়, অর্থাৎ ব্যায়াম করতে হয়, সেই বিষয়গুলো নিয়ে আলোচনা করা হয়েছে। এটা হলো প্রথম অধ্যায়। দ্বিতীয় অধ্যায় কি বলতেছে? প্রথম পরিচ্ছেদে পূজা পার্বণ এবং ধর্মাচার। পূজা পার্বণ অর্থাৎ আমরা যে পূজা করি এই বিষয়গুলো নিয়ে, এবং ধর্মাচার অর্থাৎ ধর্ম অনুষ্ঠান যে রয়েছে, যে ধর্মীয় অ্যাক্টিভিটিসগুলো রয়েছে সেই বিষয়গুলো নিয়ে, দশবিধ যে সংস্কার রয়েছে আমাদের, হ্যাঁ, সেই বিষয়গুলো নিয়ে সেখানে আলোচনা করা হয়েছে। এবং দ্বিতীয় পরিচ্ছেদে বলা আছে হিন্দু ধর্মের কি বলতেছে, হিন্দু ধর্মীয় স্থানসমূহ, অর্থাৎ আমাদের যে তীর্থক্ষেত্রগুলো রয়েছে সেই বিষয়গুলো নিয়ে, আমাদের যে তীর্থক্ষেত্র রয়েছে সেই বিষয়গুলো নিয়ে। এবং তৃতীয় অধ্যায়ের প্রথম পরিচ্ছেদে বলা হচ্ছে যে নৈতিক মূল্যবোধ এবং আদর্শ জীবন চরিত্র, অর্থাৎ একটা মানুষের কি নৈতিক মূল্যবোধ বলতে কি বোঝাচ্ছে? এই যে আমরা যদি দেখি, কি দেখি, এই যে এখানে যে বিষয়টা রয়েছে নৈতিক মূল্যবোধ, আসলে আমাদের কি করা উচিত এই বিষয়টা, প্লাস আদর্শ জীবন চরিত্র, অর্থাৎ যারা আমাদের ধর্মীয় দিক দিয়ে আদর্শ চরিত্র ব্যক্তি তাদের জীবনী নিয়ে। এবং পরের বিষয়টা যদি আমরা দেখি সহমর্মিতা, অর্থাৎ একজন আরেকজনকে যে উপকারের যে মনোভাব সেই বিষয়টা নিয়ে গঠিত। অর্থাৎ মাত্র 3টা অধ্যায়, এবং পরিচ্ছেদ হচ্ছে মোট কয়টা? এখানে 2টা, উপরে হচ্ছে 1 2 3 4 5 6 7, তার মানে অধ্যায় 3টা হলেও পরিচ্ছেদ হচ্ছে 7টা, মানে 7টা পরিচ্ছেদ নিয়ে এই ধর্মীয় বইটা লিখিত হয়েছে। তো প্রথমে যে বিষয়টা আমরা দেখতে পাচ্ছি যেটা হচ্ছে প্রথম অধ্যায় প্রথম পরিচ্ছেদ হিন্দু ধর্মের উদ্ভব ও ক্রমবিকাশ, মানে কিভাবে বিকাশ হলো। তো এখানে অনেক ডিটেলস দেওয়া রয়েছে, তবে এখানে একটা গুরুত্বপূর্ণ বিষয় আমি আপনাদের সাথে শেয়ার করতেছি, সেটা হচ্ছে যে আপনারা অবশ্যই এটা হোমওয়ার্ক থাকবে বা আপনারা ভালো করে পড়তে হবে, যে দশরথ। হ্যাঁ, দশরথ, এখানে যাচ্ছে দশরথ আছে, এবং দশরথের পরে আমরা যদি দেখি, কি দেখি, দশরথ রয়েছে, তারপরে হচ্ছে মাতা কৌশল্যা, তারপরে কৈকি, এবং তারপরে কি সুমিত্রা, তাই কি না? কৈকি, তারপরে হচ্ছে সুমিত্রা। এই কালারটা বোঝা যাচ্ছে না, আমরা একটু চেঞ্জ করি, এই কালারটা বোঝা যাচ্ছে, সুমিত্রা। এখন কথা হচ্ছে তারপরে যদি আমরা দেখি, কি দেখি, তারপরে যদি একটু জুম করে আমরা এটাকে চেঞ্জ করে নিই, এখানে আমি দেখতে পাচ্ছি কৌশল্যা, কৈকিয় এবং সুমিত্রা। এবং কৌশল্যার পুত্র হচ্ছে রাম, কৈকির পুত্র হচ্ছে ভরত, এবং সুমিত্রার 2টা সন্তান ছিল লক্ষণ এবং শত্রুঘ্ন। এবং সীতা, রামের স্ত্রীর নাম হচ্ছে সীতা, এবং সীতা এবং রামের পুত্র কুশ এবং লব। এখন কথা হচ্ছে এই যে বিষয়টা রয়েছে, এই বিষয়টা যদি আমরা দেখি, এবং এখানে বলতেছে যে আপনার পরিবারবর্গ, অর্থাৎ এখানে একটা ফর্ম দেওয়া রয়েছে, এই ফর্মে হচ্ছে আপনাদের যে পরিবারবর্গ রয়েছে,
অর্থাৎ আপনাদের যে পরম্পরা রয়েছে সেই বিষয়টা নিয়ে ক্লাসে লিখতে বলছে আর কি। হ্যাঁ, তো এইভাবে আমি প্রত্যেকটা অধ্যায়ের উপর আসলে ক্লাস দিব। আপনারা অবশ্যই আমার চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করবেন, এবং আমার মনে হয় আমরা ধর্ম সম্পর্কে আমরা অনেক কিছু এখানে জানতে পারবো। হ্যাঁ, তবে এখানে একটা বিষয় আমি যদি আপনাদের সাথে শেয়ার করি, সেটা হচ্ছে যে আমাদের যে ধর্ম রয়েছে, এই যে প্রতীক, এই প্রতীকটাকে কি বলে? এই প্রতীকটাকে বলা হচ্ছে কি? এই প্রতীকটাকে না কে নাম জানে এই প্রতীকের? স্বস্তিকা। এই প্রতীকটার নাম হচ্ছে কি? স্বস্তিকা। স্বস্তিকা চিহ্ন, এবং পাশেরটা আমরা যদি দেখি এটা হচ্ছে কি? শিবলিঙ্গ। এটা কি? শিবলিঙ্গ। আর এটা হচ্ছে কি? স্বস্তিকা। তো এগুলো হচ্ছে আমাদের মঙ্গলের প্রতীক। তো কথা হচ্ছে এইভাবে আমরা অনেক কিছুই জানতে পারবো। তো অবশ্যই পাশে থাকবেন এবং ধর্মীয় বিষয় নিয়ে অবশ্যই চর্চা করবেন। এই ছিল আজকের ভিডিও। নেক্সট অবশ্যই অধ্যায় ভিত্তিক এবং পরিচয় ভিত্তিক ক্লাস আসবে। হরে কৃষ্ণ।